আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা ক্লাস শুরু করতেছি। আজকে ফিবোনাচি নিয়ে আপনাদের ক্লাস করানো হবে। তো ফিবোনাচি এটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। টোটালি ক্লাসটা করবেন এবং যদি একবারে বুঝতে না পারেন অন্তত 2-3 বার ভিডিও দেখবেন, তাহলে অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক আজকে কিন্তু আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, তো আমরা ক্লাস শুরু করি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো এবং সবার রমজান খুব ভালো কাটছে। তো খুব দীর্ঘায়ু ক্লাস করব না, আমরা পয়েন্ট অফ ইন্টারেস্ট নিয়ে কথা বলছিলাম। আমার যতটুকু মনে পড়ছে যে পয়েন্ট অফ ইন্টারেস্ট নিয়ে আমরা অলরেডি দুটো ক্লাস করেছি, একটা হলো ফেয়ার ভ্যালু গ্যাপ, তারপরে অর্ডার ব্লক। আর আজকে আমরা যেটা নিয়ে ক্লাস করব সেটা হলো, দাদা অলরেডি বলে দিয়েছে, ফিবোনাচি বা ফিব লেভেল। ফিবোনাচি আসলে কি সেটা একটু বলি প্রথমে। খুব দীর্ঘায়ু করবো না, জাস্ট যেটুকু জানা সেটুকুই বলবো। ইন জেনারেল আমরা ফিবোনাচিতে আমরা এক্সট্রা কনফার্মেশন নিই যে হ্যাঁ এটা একটা ফিবোনাচি জোন এবং এটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ এবং একটা অর্ডার ব্লক এবং এটা মানে সাপোর্ট বিকাম মানে রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট হয়ে গেছে। তো অনেকগুলো পয়েন্ট যখন এক জায়গায় কোইনসাইড করে, একই পয়েন্টে লাই করে, তখন সেই ট্রেডের উইনিং যে প্রবাবিলিটি, যে পসিবিলিটি, সেটা অনেকটা বেড়ে যায়। তো সেই জন্য এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। এটা একটা ম্যাথামেটিক্যাল টুল। কোথায় পাবে সেটা আমি আগে বলছি। এটা মানে বলার আগে, মানে দেখানোর আগে আমি জাস্ট বিষয়টা বলি আগে, ঠিক আছে? সবার আগে কিন্তু মার্কেট স্ট্রাকচার, বারবার এটা রিকল করার চেষ্টা করো। মার্কেট স্ট্রাকচার আমি বারবার এটা নিয়ে কথা বলছি কারণ মার্কেট স্ট্রাকচার হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেখো, আমি প্রথমে মার্কেট স্ট্রাকচারে ড্র করি। ওই মার্কেট স্ট্রাকচার থেকেই একটা একটা করে টুলগুলোকে আইডেন্টিফাই করতে হবে। মার্কেট ধরো আপ ট্রেন্ডের কথাই বলছি, উপরে গেল, মানে এটা একটা ইম্পালস ওয়েভ, দেন একটা রিট্রেসমেন্ট হলো, তাই তো? দেন একটা ধরো আবার ইম্পালস ওয়েভ হলো, এটার উপরে বস মানে ব্রেক অফ স্ট্রাকচার হলো। দেখো, এগুলো নিয়ে দীর্ঘায়ু কথা বলেছি, আশা করি সবাই এগুলো নিয়ে এখন অবগত। যারা অবগত নও তারা পুরোনো ক্লাসগুলো বারবার রিভাইজ করতে থাকো, নোটস বানাতে থাকো, তাহলে খুব ক্লিয়ার হয়ে যাবে। এটা বিশাল হাইফাই কোনো কিছু এখানে বোঝানো হচ্ছে না, কোনো রকেট সায়েন্স নয়। ইটস ভেরি ভেরি সিম্পল ওয়ে এবং লুসিড ওয়ে আমি এখানে এক্সপ্লেন করার চেষ্টা করছি। সো আই হোপ ইউ আর এনজয়িং, ইউ আর লার্নিং হোয়াট আই নিড টু ডিসকাস ওভার হিয়ার। দেখো, এটা হলো ব্রেক অফ স্ট্রাকচার, এটা হলো হায়ার লো, তাই তো? এইবার মার্কেট ধরো এই যে এটা আমার কনফার্ম হায়ার লো হয়েছে, তাই তো? কনফার্ম হায়ার লো কখন হয়? যখন এটার উপরে গিয়ে বডি দিয়ে ক্লোজ দেয়, তাই না? এটা আমার হায়ার হাই হলো যে কোনো ট্রেন্ডে। এইবার দেখো আমরা কোথায় ওয়েট করি। আমি আগের ক্লাসে আমি বারবার এটা বলছি, এই যে পুরো জোনটা, এই পুরো জোনটা এখান থেকে এই পর্যন্ত, এটা পুরোটাই হলো আমার বাইং জোন। মানে এটাকে আমরা বলি অর্ডার ফ্লো। নোট ডাউন করে নাও, দিস ইজ নাথিং বাট সিম্পলি অর্ডার ফ্লো, ORDER, অর্ডার, FLOW, ফ্লো, অর্ডার ফ্লো। তো এই অর্ডার ফ্লোর মধ্যে অনেকগুলো ঘটনা, যখন ধরো এইটা, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কি হয়েছে? এই পয়েন্টটা দিস ইজ এনিথিং অর রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট। মার্কেট যখন নিচে আসলো, তাহলে এটা একটা রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট হয়েছে, তাই না? কি এখন এটা সাপোর্ট হিসেবে কাজ করবে, তাহলে দিস ইজ ওয়ান কনফার্মেশন। অ্যানাদার কনফার্মেশন কি? এইখানে দেখো, এই যে এখানে একটা অর্ডার ব্লক থাকে। অর্ডার ব্লকের ক্লাসে তোমরা মনে করো, এখানে ধরো যে মানে একটা, এখানে কি একটা গ্রিন ক্যান্ডেল ছিল, গ্রিন ক্যান্ডেল থাকার পর রেড ক্যান্ডেল হয়েছে, এটা একটা অর্ডার ব্লক ছিল। এই অর্ডার ব্লক যখন কাজ করেনি তখন সেটা ব্রেকার ব্লক হিসেবে কাজ করে। অর্ডার ব্লকের উল্টো হচ্ছে ব্রেকার ব্লক। মানে অর্ডার ব্লক যখন ব্রেক হয়ে যায়, তখন নিচে যখন আবার এখানে নিচে যখন রিট্রেসমেন্টের জন্য আসে, সেটাকে আমরা ব্রেকার ব্লক বলি। বা ঠিক আছে, এটা আমি কনফিউজ করতে চাই না গাইস, বন্ধুরা, আমি মানে খুব কনফিউশন ক্রিয়েট করতে চাইছি না। জাস্ট এইটুকু মনে রাখো যে এখানে রেজিস্ট্যান্স যেটা ছিল ওটা এখন সাপোর্ট হয়ে গেছে, আর এখানে মানে ব্রেক করা মানে এখানে একটা কোনো না কোনো ব্লক ছিল, অর্ডার ব্লক ছিল, যে অর্ডার ব্লকটা এই জায়গায় কাজ করেনি বলে এটাকে ব্রেক করেছে, তাই নয় কি? কাজ করেনি বলে ব্রেক করেছে। তো ব্রেক করার পরে যখন আবার নিচে এসছে, তো তখন সেটা অর্ডার ব্লকটাকে আমরা বলি ব্রেকার ব্লক। ইন জেনারেল অনেক বইতে অনেক রকম ডেফিনেশন রয়েছে, বাট একদম বেসিক ভাষায় যেটুকু বলে সেটাই আমি বলছি। মানে আমাকে দুটো কনফার্মেশন হলো, একটা হলো রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট, রেজিস্ট্যান্স সাপোর্টে কনভার্ট হয়ে গেছে এখন আমার জন্য, প্লাস আমার অর্ডার ব্লকটা ব্রেকার ব্লক হিসেবে এখন কাজ করবে। এবার তার সঙ্গে যদি আমি ফিবোনাচির যে লেভেলটা, যদি এইরকম একটা পয়েন্টে, মানে ধর এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপও রয়েছে ফর এক্সাম্পল, এরকম একটা জায়গায়, এবং এখানে একটা যদি আমার ফিবোনাচির যে গোল্ডেন জোন, যেটাকে আমরা বলি ফিবোনাচির গোল্ডেন জোন বলা হয় 50 থেকে 62% জোনকে। এটা একটা নোট ডাউন করে রেখে দাও, 50 to 62%, বা ইন জেনারেল 50 to 60%। 50 to 60%কে আমরা গোল্ডেন জোন বলি, যেটা একটা সাইকোলজিক্যাল লেভেল, একটা ম্যাথামেটিক্যাল লেভেল। সাইকোলজিক্যাল লেভেল এবং ম্যাথামেটিক্যাল লেভেল কি জন্য বলা হচ্ছে? বিকজ কোনো একটা প্রোডাক্ট যদি তুমি 50% বা 60% ডিসকাউন্টে পাও, আর ধরো কোনো একটা প্রোডাক্ট তুমি 30% ডিসকাউন্টে পাচ্ছ, কোনটা কিনবে? যেখানে 50-60% ডিসকাউন্ট পাচ্ছ ডেফিনেটলি, তাই নয় কি? তো সেম মার্কেটও সেম, মার্কেটের যে ম্যাথামেটিক্যাল মডেল সেটাও কিন্তু সেম। মার্কেট যখন ধরো এটা 10 টাকার প্রোডাক্ট ছিল, এটা 20 রুপিস হয়ে গেছে, এই জায়গায় উপরে যে 20 রুপিস হয়ে গেছে, 20 থেকে যখন তোমার এটা আবার 15 রুপিস বা 13 রুপিস বা 14 রুপিসে যখন পাচ্ছ, ডেফিনেটলি তুমি কেনার চেষ্টা করবে, যে কেউ কেনার চেষ্টা করবে। তো সেম, মানে 50 to 60% যখন ডিসকাউন্ট পাওয়া যায়, তো সেটাকে একটা ভালো ডিসকাউন্ট, একটা সাইকোলজিক্যাল ডিসকাউন্ট, যে হ্যাঁ প্রোডাক্টটা দাম আমি আগে দেখলাম 3000 টাকা ছিল, আজকে 1500 টাকায় পাচ্ছি। তো দিস ইজ আ সাইকোলজিক্যাল লেভেল। তো এই জায়গা থেকে মেনলি অনেক ট্রেডাররা এন্ট্রি নেয়, অনেক রিটেল ট্রেডার মোর প্রেসাইসলি এন্ট্রি নেয়। বাট আমরা শুধুমাত্র ফিবোনাচি লেভেল নয়, আমরা ফিবোনাচি দেখবো, তার সঙ্গে অর্ডার ব্লক দেখবো, ফেয়ার ভ্যালু গ্যাপ দেখবো, তার সাথে সাথে আমরা ক্যান্ডেলস্টিক্স এবং ভলিউমের কনফার্মেশন নিয়ে তারপরে কিন্তু এন্ট্রি নেবো, যাতে আমাদের 10টার মধ্যে 8টা 9টা ট্রেড উইন হয়।
বুঝতে পারলাম? তাহলে ফিবোনাচি একটা ম্যাথমেটিক্যাল টুল, একটা সাইকোলজিক্যাল লেভেল অফ হিউম্যান বিং, কি ইয়েস উই আর গেটিং দ্য প্রাইস অ্যাট around 50 to 60% discount, so we should take this product, right? We should buy this product. That's the psychology we are gonna use in our trading journey as well, right? Now লেটস ডাইভ ইনটু দিস টুল ফার্স্ট। এই টুলটা কোথায় পাবো আমরা? দেখো, টুলটাকে খোঁজার জন্য বেশি কাটাছেড়া করার দরকার নেই। টুলটা এই যে এখানে ভালো করে দেখো, আমি আচ্ছা এই টুলটা আমি পাবো হচ্ছে, আমি এইখানে চলে যাবি, যে অনেকগুলো স্কেল এখানে দেখতে পাচ্ছ, রাইট? এখানে অনেকগুলো স্কেল দেখতে পাচ্ছ তোমরা, এই যে এইখানে এই স্কেলের কাছে আমি কিন্তু এই টুলটা পাবো। এখানে তোমরা ক্লিক করবে, এক সেকেন্ড, এই যে দেখো এখানে ফিব চ্যানেল, FIB ফিব চ্যানেল, সরি ফিব রিট্রেসমেন্ট, চ্যানেলটা দরকার নেই, রিট্রেসমেন্ট যেটা লেখা যায় আমাদের এখানে স্টার মার্ক করা রয়েছে, বা অল্ট, কম্পিউটারে অল্ট প্লাস F টিপলে ডাইরেক্ট চলে আসবে, ঠিক আছে? ফিব রিট্রেসমেন্ট, বেসিক্যালি এটা রিট্রেসমেন্টই তো টুল না, এটা তো রিট্রেসমেন্ট। তো এই ফিব রিট্রেসমেন্ট বা ফিবোনাচি রিট্রেসমেন্ট, এটাতে ক্লিক করলে তোমরা এখানে পেয়ে যাবে। যেহেতু আমাদের এখানে অলরেডি এটাকে সেট করা রয়েছে, তো আমরা এখান থেকে ডাইরেক্ট এটাকে ইউজ করতে পারবো, রাইট? এখানে কিছু সেটিং রয়েছে, সেই সেটিংগুলো এখানে আমাদের আমি দেখিয়ে দেবো। তার আগে আমি একবার মার্কেটটা ড্র করছি আরেকবার, ঠিক আছে? তাহলে বুঝতে সুবিধা হয়। আসলে রমজান করার পরে ইউনো গাইজ এনার্জি একটু ডিটোরিয়েট করে, তো তবু আমি চেষ্টা করছি যতটা দেওয়া যায়। আই নো তোমরা সবাই ইন্টারেস্টেড, এবং কমেন্ট দেখে আমি বুঝতে পেরেছি তোমরা প্রচুর প্রচুর শিখতে চাইছো। যারা শিখতে চাইছো তারা ডেফিনেটলি প্রফিটেবল হতে পারবে ইনশাল্লাহ, এটা আমি বিশ্বাস করি। বাট যারা ভাবছো যে একটা দুটো ক্লাস করবো আমি ট্রেডার হয়ে যাবো, ইটস নট পসিবল। ইউ হ্যাভ টু ফোকাস অন ইউর গোল, ইউ হ্যাভ টু give your time, you have to put your effort 100% to become profitable. So that's why I request all of you, just not have one look, you have to have minimum 3-4 times, you have to watch a video, and then you have to make your own notes. Then it is really possible to become a profitable trader in forex and crypto, and as well as stock market. And we can also coincide this with binary option, right? So now let's take the discussion ahead. আমরা সবার আগে মার্কেট স্ট্রাকচারটা ড্র করব। লেটস সে দিস ইজ নাথিং বাট সিম্পলি ইম্পালস ওয়েভ, বারবার বলছি এগুলো মনে করার চেষ্টা করো, দেন রিট্রেসমেন্ট, দেন একটা ইম্পালস ওয়েভ। এখানে আমার বস হলো ব্রেক অফ স্ট্রাকচার, দিস ইজ কনফার্ম হায়ার লো। ওয়াই কনফার্ম? বিকজ এটার উপরে গিয়ে মার্কেট ক্লোজ করেছে, তার জন্য এটা আমার হায়ার লো কনফার্ম হয়েছে। এনি ডাউট? আই হোপ গাইস ইউ গট দ্য আইডিয়া। এইবার দেখো, এইবার আমি ফিবটাকে এখানে অ্যাপ্লাই করব। ধরো আমি এখানে দেখো ফিবের এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার এই যে একটা ওয়েভ, এই যে ইম্পালস ওয়েভ, এটা তো পুরোটা একটা ইম্পালস ওয়েভ। দেখো কার্সারটা দেখো, এই যে এটা পুরোটা ইম্পালস ওয়েভ। তাহলে এই ইম্পালস ওয়েভের এখানে আমি ক্লিক করব, ক্লিক করার পরে আমি একবারে হাই, যেখানে ধরো এখানে উইক থাকলে উইক বডি, মানে যেখানে মানে ক্যান্ডেলের হাই পর্যন্ত মার্ক করব। মার্ক করার পরে কি হচ্ছে দেখো, এই যে মিডিল যে পয়েন্টটা, এটা 50% দাদার এটা অটোমেটিক্যালি সেট করা রয়েছে, তো আমি সেটিংয়ে গিয়ে এটা দেখাবো। এটা 50% মানে এটা ডিসকাউন্টেড প্রাইস। 50% মানে কি, আমি বললাম না 50 এবং 60, যদি আমি 60 ধরি তাহলে আরেকটু নিচে আসবে, এরকম একটা জায়গায় আসবে। ভালো করে দেখো, এটা নিয়ে ঘাবড়ানো কিছু নেই, এটা অলরেডি সেট করা রয়েছে। আমি তোমাদের একটু পরে গিয়ে সেটিংটা দেখাচ্ছি। মোটামুটি এইটুকু জোন, এই জোনটা তাহলে আমার কি হয়ে গেল, গোল্ডেন জোন হয়ে গেল, বিকজ ইট ইজ 50 to 62% জোন। মানে 50 to 62 কে একটা সাইকোলজিক্যাল ম্যাথামেটিক্যাল জোন বলা হয়, যেটা একটা এমন একটা সাইকোলজিক্যাল জোন যেখান থেকে লোক বেশি অ্যাট্রাক্ট হয় ট্রেড এন্ট্রি নেওয়ার জন্য। সেটা বাইং এর জন্য হলে এটাকে আমরা বলি ডিসকাউন্ট, আর যদি সেলিং হয় সেটাকে আমরা বলি প্রিমিয়াম, ঠিক আছে? বাইং এর জন্য ডিসকাউন্ট, মানে তুমি ডিসকাউন্টে পেয়েছো, সেল করার জন্য সেটাকে আমরা বলি প্রিমিয়াম। এটা আমরা আইসিটির আর যখন দুটো ক্লাস করাবো সেখানেও কিন্তু এই কনসেপ্টগুলো আমরা দেখাবো, প্রিমিয়াম এবং ডিসকাউন্ট নিয়ে। ক্লিয়ার? আপাতত জেনে রাখো ফিবোনাচির এই জোনটাকে আমরা গোল্ডেন জোন বলি, এবং এটা যখন আমরা বাই করবো তখন আমরা ডিসকাউন্টে বাই করবো। মোদ্দা কথা হলো 50 to 60% আবার ডিসকাউন্ট পাচ্ছি, তো আমি এখান থেকে বাই করতে পারবো। বাই করার জন্য আমি বলেছিলাম যে আমার অর্ডার ব্লক ফেয়ার ভ্যালু গ্যাপ বা এফইজি সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা আমরা সবসময় সবচেয়ে বেশি প্রায়োরিটি যেটাকে দিয়ে থাকি সেটা হলো ফেয়ার ভ্যালু গ্যাপ। তার সঙ্গে যখন এই পয়েন্টগুলো ম্যাচ করবে, রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট, ব্রেকার ব্লক এবং অর্ডার ব্লক, মিটিগেশন ব্লক যদি থাকে, পরে আমরা একটা ক্লাস করাবো। তো এতগুলো কনফার্মেশন যখন হয়ে যাবে তখন ইয়েস, দ্যাট জোন একটা খুবই ইম্পর্ট্যান্ট জোন হয়ে দাঁড়ায়, এবং সেখান থেকে পসিবিলিটি অনেক হাই। 100% কিছু হয় না ট্রেডিং এ, বাট পসিবিলিটি অনেক হাই হয়ে যায়। আর আমরা 100% করার জন্য, 100% নয়, 90%, 95%, 80% অ্যাবভ অ্যাকুরেশনের জন্য উই শুড টেক দ্য কনফার্মেশন অফ ভলিউম উইথ ক্যান্ডেলস্টিক্স, রাইট? তো এই পয়েন্টে যখন লাই করবে, দেখো আমি লাই করবে, তখন আমরা এটা একটা গোল্ডেন জোন হবে। দিস জোন ইজ এনিথিং অর 50 to 62%, এটাকে নোট ডাউন করে নাও, 50 to 62%, বা তোমরা অনেকে 50 to 50% বলতে পারো, 50 to 60% বলতে পারো, কোনো অসুবিধা নেই। যেহেতু দাদার এটা দেখছো, এটা 50% করা রয়েছে, ঠিক আছে? আমি এবার সেটিংটা নিয়ে দেখাচ্ছি, সেটিংটাই কি দেখার রয়েছে সেটা আমি একটু দেখাচ্ছি। তো আমি যদি এখানে একটা ক্লিক করি, আচ্ছা এখানে যদি আমি একটা ক্লিক করি, দেখো এখানে তোমরা চলে যাবে, এই যে সেটিং এর অপশনটা দেখতে পাচ্ছ এখানে, সেটিং, রাইট? দেখা যাচ্ছে সেটিং লেখা রয়েছে।
এই সেটিংয়ে চলে যাবে। সেটিংয়ে চলে যাওয়ার পরে এটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, ঠিক আছে। 50% জোনটা খুব সুন্দর স্টাইল, এখানে ট্রেন্ড লাইন কেমন হবে, লেভেলস লাইন, এই যে কালারটা কম বেশি মানে তুমি লেন্থের যে থিকনেস সেটাকে কমাতে বাড়াতে পারো। এক্সটেন্ড এটা 0% করা রয়েছে, বাকি যে 0.382 এই যে বলছিলাম না 61%, 50 to 61 বা 62% জোনটাকে গোল্ডেন, তোমরা চাইলে এটাকে অ্যাড করতে পারো, তাহলে এই যে গোল্ডেন জোনটা দেখো অ্যাড হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ এই যে এখানে এটা দেখো অ্যাড হয়ে গেছে। আর একবার যেতে হবে, এখানে আমরা অ্যাড করছি, এই যে অ্যাড হলো, এইটাকে আমরা বলছি হচ্ছে গোল্ডেন জোন। এটাকে চাইলে তুমি অ্যাড করতে পারো, চাইলে নাও অ্যাড করতে পারো অ্যাজ ইউ উইশ, বাট আমি রিকমেন্ড করি এটা অ্যাড করে রাখতে পারো। আর যদি আমরা আইসিটি যখন করবো তখন শুধুমাত্র এই যে ডিসকাউন্ট প্রাইস বা প্রিমিয়াম প্রাইসটাই থাকে, মানে 50% জোনটা থাকে। মোদ্দা কথা হলো এই ডিসকাউন্ট প্রিমিয়াম বলুন 50%। ইজ ইট ক্লিয়ার অর নট? আশা করি বোঝাতে পারলাম। এত কনফিউজ হওয়ার নেই, খুবই ইজি জিনিস, জাস্ট একটু প্র্যাকটিস করতে হবে, বুঝতে হবে, মেন কোর কনসেপ্টটা বুঝতে হবে, দ্যাটস ইট। তো দেখো এই যে দিস ইজ 61, এটাকে যদি টিক করে রাখতে পারো তাহলে 50 to 60% ওখানে আমার মার্ক হয়ে গেছে। বাকি এই যে 0.5 এই দুটো মার্ক হয়ে রয়েছে, তার মানে আমার কি 0.5 এন্ড 0.61 এইটুকু আমার মার্ক হয়ে রয়েছে। দেখো এটাকে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও এবং এই দুটোকে রাইট ক্লিক রেখে বাকিগুলোকে সব মানে ক্লিক করা দরকার নেই, বাকিগুলোকে আনক্লিক করে দিও। তারপর এখানে তুমি ইউজ ওয়ান কালার, যে কোনো কালার তুমি চুজ করতে পারো, ব্যাকগ্রাউন্ডের যে থিকনেস সেটাকে কতটা রাখতে চাও সেটা এখান থেকে চুজ করতে পারবে। দেন এখানে গিয়ে ফাইনালি লেভেলটাকে লেফট সাইজ মানে 12 যেরকম সেটিং রয়েছে এখানে তুমি এটাকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে। তারপরে ওকে করবে, ওটা তোমার অ্যাড হয়ে যাবে। কোঅর্ডিনেটস অ্যাজ ইউজুয়াল যা রয়েছে তাই, ভিজিবিলিটি যদি তুমি এখানে যে সেটিং রয়েছে অ্যাজ ইট ইজ এটাকে এইভাবেই রেখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। আশা করি তোমরা স্ক্রিনশট নিয়ে নিয়েছো, ঠিক আছে। আমি এটাকে রিমুভ করছি, তাহলে বুঝতে পারলাম। মানে ফিবোনাচি মানে হলো বেসিক্যালি একটা সাইকোলজিক্যাল লেভেল, একটা মানে একটা ডিসকাউন্টেড প্রাইস, আমি ডিসকাউন্টে পাচ্ছি এই প্রোডাক্টটা, সো এটা আমার বাইং জোন বা এখান থেকে আমি বাই করতে পারি। দ্যাটস কাইন্ডস অফ কনফার্মেশন উই টেক ফ্রম ফিবোনাচি's লেভেল। ইজ ইট ক্লিয়ার অর নট? এনি ডাউট? তাহলে আমি আর একবার রিকল করার চেষ্টা করছি ফর ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ডের জন্য জিনিসটা এক্স্যাক্টলি কি হবে সেটা আমি একটু বোঝানোর চেষ্টা করছি গাইস। তো দেখো ডাউন ট্রেন্ড তাহলে কি হবে আমাকে বোঝাও। ডাউন ট্রেন্ড, এই মার্কেট নিচে আসলো, রিট্রেসমেন্ট, দেন ব্রেকআপ স্ট্রাকচার, রাইট, এটা হলো তোমার বস। তাহলে এইখান থেকে এই যে লাস্ট ওয়েভ, এই ওয়েভ থেকে আমাকে এই ওয়েভ পর্যন্ত মেজার করতে হবে। মনে করো তুমি যদি মাপো তা দেখবে এটাই মোটামুটি 50% জোন আসছে, আসছে কি আসে না, বাট এটা একটা স্কেল দিয়ে মাপছো, সুন্দর লাগছে, কনফার্মেশন লাগছে, ভালো লাগছে, হ্যাঁ স্কেল দিয়ে মাপলাম, আমার এরকম একটা জোন আসছে। दिस गिव्स अ इनर पीस, इनर कंफर्मेशन कि या आपके अंदर ये चीज आएगा कि यस भाई मैंने इसको मेजर किया, इसका ये लेवल है, ये इस लेवल इसके बेसिस पे मैंने ट्रेड ले रहा हूं। तो ये कॉन्फर्मेशन, ये कॉन्फिडेंस बहुत जरूरी है ट्रेडिंग में। अगर कॉन्फिडेंस खत्म हो जाएगा तो ट्रेडिंग में आप सक्सेस नहीं हो सकते हो। कॉन्फिडेंस इज रियली रियली इंपॉर्टेंट, इसलिए मैं हमेशा रिकमेंड करता हूँ, सॉरी आई एम रियली सॉरी टू ट्रैवल टू गाइज, আমি সবসময়ের জন্য বলি যে ইয়েস লস যেদিন হবে সেদিন উঠে যেতে হবে। যেদিন 10 দিনে 2 দিন 1 দিন লস হতে পারে, বাট লসটাকে অ্যাকসেপ্ট করতে হবে এবং সেখান থেকে উঠে যেতে হবে। পরের দিন যদি আবার বসো তুমি সেটআপে, বিকজ ইউ আর প্রফিটেবল, এর জন্য তুমি প্রচুর কিছু করেছো, প্রচুর মেহনত করেছো, তো পরের দিন ওই টাকাটা রিকভার হয়ে যাবে এবং প্লাস তুমি প্রফিটে পৌঁছে যাবে। সো যেদিন লসটা হয়ে যাবে সেই লসটাকে অ্যাকসেপ্ট করতে হবে এবং কম্পিউটার ছেড়ে উঠে যেতে হবে। এই সাইকোলজিটাকে ডেভেলপ করতে হবে, এটা মুখে বলা হবে না, বাট এটা প্র্যাকটিসে আসে। যত প্র্যাকটিস করবে, প্রথম একদিন উঠে গেলে, তারপরে হঠাৎ করে আবার লস হলো, উঠে গেলে 3 দিন 4 দিন, মানুষ তো মানে হ্যাবিট তো তৈরি হয় তখনই যেটা তুমি বারবার করতে থাকো, তাই না? যে কোনো হ্যাবিট এভাবেই সম্ভব হয়। তুমি যদি প্রতিদিন একটা বই পড়া শুরু করো, ডেলি যদি মানে একটা সময় প্রথম দিন যদি 10 মিনিটও পড়ো, পরের দিন সেটাকে যদি 15 মিনিট পড়তে পারো, এরকম কন্টিনিউ যদি 15 দিন 10 দিন পড়তে পারো, তোমার মতো ওটা হ্যাবিট হয়ে যাবে। তুমি বইটা না পড়লে তোমার ভালোই লাগবে না। তো ট্রেডিং এর এই ব্যাপারটাও হলো একটা সাইকোলজিক্যাল লেভেল, লস হলে অ্যাকসেপ্ট করতে হবে, রাইট? তো আমি এটা দেখাই, এইটা হলো বস। এই যে ওয়েভটা রয়েছে, তাহলে এই ওয়েভটাকে আমি মেজার করব। মেজার করার জন্য আমাকে কি করতে হবে? ফিবোনাচিকে ড্র করবো এখান থেকে, সরি ফিবোনাচিকে নেবো, ফিবোনাচি টুলটা নেবো। আশা করি ফিবোনাচি টুল কোথায় পাওয়া যায় তোমরা সব বুঝে গেছো, যে স্কেল রয়েছে এখান থেকে পেয়ে যাবে। তাহলে এখন আমাকে বলো, এখন নিচে থেকে উপর নেবো না উপর থেকে নিচে নেবো? কারণ আমাকে তো এখন সেলিং এর জন্য দেখতে হবে না, আমাকে এখন কি সেলিং এর জন্য দেখতে হবে, যেহেতু মার্কেটের ট্রেন্ড যেটা সেটা বিয়ারিশ, রাইট? তো আমাকে কি দেখতে হবে? সেলিং এর জন্য দেখতে হবে। সেলিং এর জন্য আমাকে কি দিতে হবে? অবশ্যই উপর থেকে নিচে। উপর থেকে আমি নিচে পর্যন্ত এখানে ড্র করব। মানে এর তো রিট্রেসমেন্ট চাই না আমি, রিট্রেসমেন্ট মানে কি? সেলিং এর রিট্রেসমেন্ট মানে কি? নিচে থেকে উপরে আসবে। ভালো করে বোঝার চেষ্টা করো গাইস, সেলিং এর রিট্রেস মানে কি? এই যে নিচে থেকে উপরে আসবে, মানে এই যে আমার জোন, এটা আমার কি জোন? গোল্ডেন জোন, 50 to 61%, এটা আমার গোল্ডেন জোন। তাহলে এখানে যখন ট্যাপ করবে, অনেকে শুধু ফিবোনাচি দিয়েই অনেকে ট্রেড করে থাকে, ফিবোনাচির লেভেল দেখে অনেকে ট্রেড করে, 50-60% অ্যাকুরেসি থাকলেই অনেক প্রফিট করা যায়। ইনিশিয়াল বেসিসে দেখবে ফিবোনাচি নিয়ে মার্কেটে অনেক ভুলভাবেও বোঝায়, আমি জানি সেগুলো, বাট অনেকে জাস্ট এখানে ফিবোনাচি ট্যাপ করলে এই লেভেল থেকে সঙ্গে সঙ্গে এন্ট্রি নিয়ে নিল।
ঠিক আছে, এইভাবে করেও কিন্তু প্রফিট করা যায়। মার্কেটে যে কোনো একটা জিনিস যদি প্রপারলি শিখে সেটার উপর বারবার প্র্যাকটিস করা যায়, তো সেটা থেকেও কিন্তু প্রফিটেবল হওয়া সম্ভব। কিন্তু 95% কেন প্রফিটেবল হতে পারে না? বিকজ আজকে কোনো এইটা ধরলো, কালকে ওইটা ধরলো। বাট আমরা যেটা আমি বিশ্বাস করি সেটা হলো, যদি তুমি মার্কেটের কোর কনসেপ্টটা বুঝতে পারো, যে মার্কেট এক্স্যাক্টলি চলছে কিভাবে। এই যে ঘটনাটা আমি বললাম যে এখানে এটা ফিবোনাচি জোন, এখান থেকে মার্কেট এই হবে, এই এই পসিবিলিটি রয়েছে, তো এই হওয়াটা জানতে হবে, এটার পিছনে রিজন কি, হোয়াট আর দ্য রিজন বিহাইন্ড দ্যাট। এইটাকে অ্যাকোয়ার করার চেষ্টা করতে হবে, এইটাকে এক্সপ্লোর করার চেষ্টা করতে হবে। তাহলে কি কোয়েশ্চেনিং করতে হবে। যে কোনো জিনিসে তুমি যদি মানে কোয়েশ্চেনিং করতে থাকো, তো আনসার অটোমেটিক্যালি একদিন একদিন পেয়ে যাবে। এবং আনসার যখন পেতে থাকবে, তখন তোমার ওই জিনিসটার প্রতি আরো ক্ল্যারিটি এবং ওই জিনিসটার প্রতি অ্যাট্রাকশন, ওই জিনিসটার প্রতি ভালোবাসা আরো বাড়তে থাকবে। ইজ ইট ক্লিয়ার অর নট? তাহলে বোঝাতে পারলাম যে ফিবোনাচি জোনটা কেন ইম্পর্টেন্ট। কারণ এটা একটা সাইকোলজিক্যাল জোন, তো এই জোনটাকে আমি এভাবে মার্ক করে রাখতে পারি। আমি তাহলে প্রিসাইসলি আমরা আমাদের স্ট্র্যাটেজিতে কিভাবে ফিবোনাচিকে ইনকর্পোরেট করব সেটা আমি একবার বোঝাচ্ছি লাস্ট। ঠিক আছে, তারপর আমরা পরের দিন আইসিটি 2-3টে ক্লাস করিয়ে দেবো, দেন আমরা ভলিউমে চলে যাবো এবং আমাদের কোর্সকে ফাইনালি কমপ্লিট করব। ঠিক আছে, চলো আরেকবার ড্র করি। তাহলে আমরা পয়েন্ট অফ ইন্টারেস্ট গুলো আমরা বুঝতে পারছি। আমরা পয়েন্ট অফ ইন্টারেস্ট মানে POI শর্টকাটে লিখে রাখো, পয়েন্ট অফ ইন্টারেস্ট মানে যে পয়েন্টগুলো যে জায়গায় আমাদের ওয়েট করতে হবে। র্যান্ডম এন্ট্রি নয়, আমাদের এক্স্যাক্টলি পয়েন্টে আমাদের ওয়েট করতে হবে। মার্কেট ওই জায়গায় ট্যাপ করবে, ট্যাপ করার সঙ্গে সঙ্গে আমরা ট্যাপ করার সাথে সাথে আমরা ক্যান্ডেলস্টিক সাইকোলজি ওটার সঙ্গে সঙ্গে আমরা ভলিউমের কনফার্মেশন নিয়ে আলহামদুলিল্লাহ এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। এবং তার সঙ্গে সঙ্গে আমরা এগেইনস্ট দ্য ট্রেন্ডও, আমি বলেছি এগেইনস্ট দ্য ট্রেন্ডও আমরা কিন্তু ট্রেড করতে পারবো। সেটা নিয়েও আমরা বিস্তারিত অনেক ক্লাসেই কথা বলেছি। তো আমি এই টুলটাকে আরেকবার প্রিসাইসলি কিভাবে আমরা ইউজ করব সেটা আমি একবার দেখানোর চেষ্টা করছি। রাইট, দেখো এটাকে আমি সব রিমুভ করছি। দেখো মার্কেট ধরো আপ ট্রেন্ডে, মার্কেট উপরে গেল, মার্কেট নিচে আসলো, দিস ইজ রিট্রেসমেন্ট, মার্কেটের উপরে গিয়ে ক্লোজ করলো। তার মানে কি দিস ইজ এনিথিং অর বস, দিস ইজ বস অ্যান্ড এটা হলো তোমার হায়ার লো। রাইট, এবার আমি ফিবোনাচির এই লেভেলটাকে এখানে এটাকে ড্র করলাম। ড্র করার সঙ্গে সঙ্গে মানে সরি এটাকে নিলাম, এই টুলটাকে নেওয়ার সঙ্গে সঙ্গে আমি হায়ার লো থেকে মানে লাস্ট যে ওয়েভটা, এই ওয়েভ থেকে এটা হাই পর্যন্ত, হাই যদি এখানে ক্যান্ডেল স্টিক্স দিয়ে উইক দিয়ে বানাই। আচ্ছা, আমার ওই ক্যান্ডেলের কথা বলতে আমার ওই কমেন্টটা মনে পড়লো, ভাই একজন কমেন্ট করেছিল যে লাইভ মার্কেটে গিয়ে দেখাতে। ইয়াস, এই টুলগুলো আমি লাইভ মার্কেটে গিয়েও পরে ক্লাস আগে দেখাবো, যে টুলগুলো মানে পয়েন্ট অফ ইন্টারেস্টগুলো নিয়ে কথা বললাম। তারপরে আমরা গিয়ে ওই ইয়ের ক্লাসগুলো, আইসিটির আমাদের যে মডিফাইড ক্লাস, সেগুলো আমরা শুরু করবো। ঠিক আছে, সে দুটো ক্লাস করলেই হয়ে যাবে। তো এই যে আমার জোনটা পেলাম, এটা তুমি তখন এটাকে একটু এক্সটেন্ড করে নিতে পারো এখান থেকে। এই জোনটা পেলে এখান থেকে মার্ক করলে, মার্ক করার সঙ্গে সঙ্গে এটাকে একটু এইভাবে এক্সটেন্ড করে নিলে, তাহলে তোমার কি এখানে একটা লেভেল হয়ে গেল। এবার মার্কেট যখন এই জোন থেকে এখানে এসে ট্যাপ করলো, তখন আমরা একটা ক্যান্ডেলস্টিক্সের সাইকোলজি, ক্যান্ডেলস্টিক্স দেখে তারপর সঙ্গে সঙ্গে যদি আমরা সঙ্গে ভলিউমের কনফার্মেশনটা নিয়ে নিই, আমরা এখান থেকে এন্ট্রি নিতে পারি। ঠিক আছে, কারণ এখানে 3টে কনফার্মেশন তুমি পাচ্ছ। একটা হলো রেজিস্ট্যান্স, প্রথমে ছিল এটা রেজিস্ট্যান্স এখন সাপোর্টে কনভার্ট হয়ে গেছে, প্লাস এটা একটা অর্ডার ব্লকটা ব্রেকার ব্লকে কনভার্ট হয়ে গেছে, প্লাস তুমি ফিবোনাচির গোল্ডেন জোন পাচ্ছ। আর তার সাথে সাথে যদি এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়ে যায় এই জায়গায়, মানে একটা সোনাই সোহাগা, তবে মার্কেট এখান থেকে আর নিচে কিভাবে যাবে? এখান থেকে তোমাকে মার্কেট এখানে মুভমেন্ট একটা দিতেই হবে, এবং সেটা যদি ভলিউম দিয়ে দেয় তাহলে একটা আলট্রা লেভেলের কনফার্মেশন হয়ে যাচ্ছে গাইস। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা পরবর্তীতে ট্রেডগুলোকে আমরা এইভাবে নেওয়ার চেষ্টা করবো। তাহলে এইগুলোকে আমরা পয়েন্ট অফ ইন্টারেস্ট বলছি। পয়েন্ট অফ ইন্টারেস্ট মানে হলো যে জায়গায় আমাদের ওয়েট করতে হবে ট্রেড এন্ট্রি নেওয়ার জন্য, দ্যাট ইজ কল্ড পয়েন্ট অফ ইন্টারেস্ট। আই হোপ গাইস ইউ গট দ্য আইডিয়া, বোঝাতে পারলাম যে ফিবোনাচি কি, ফিবোনাচির কোন জোনগুলো ইম্পর্টেন্ট, 50-60% জোন ইম্পর্টেন্ট, বাকি জোনগুলো মার্ক করা দরকার নেই। তোমরা আশা করি স্ক্রিনশটটা নিয়ে নিয়েছো। তো ঠিক আছে, আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। যেহেতু রমজান, এখন লং ক্লাস করানো ঠিক হবে না, আমরা শর্টকাটে ক্লাসগুলো শেষ করার চেষ্টা করব। তো ইনশাল্লাহ খুব দ্রুত আমাদের ক্লাস আরও 5-7টে ক্লাস হবে এবং দ্রুত আমাদের কোর্স কমপ্লিট হবে। এরপর আমরা লাইভে এগুলো আপনাদের নিয়ে কাজ করব, কোথায় কিভাবে কোনটা কাজ করতেছে দেখাই দিব। সবচাইতে বড় কথা যে মানারুল যেভাবে আপনাদের শেখাচ্ছে এটা একটু কঠিন, মানে আপনাদের বুঝতে একটু অসুবিধা হবে, কিন্তু কয়েকবার যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। এরপরে আমরা যখন লাইভ মার্কেটে গিয়ে আপনাদেরকে বুঝাবো বা লাইভ মার্কেট আমরা এন্ট্রি নিব, তখন কিন্তু এটা আবার সহজ মনে হবে। এই জন্য প্রথমে আপনারা নার্ভাস হওয়ার দরকার নাই, একটু জাস্ট বা বারবার ভিডিওগুলো দেখবেন, তাহলে ইনশাল্লাহ এইগুলাই ঘুরে ফিরে আপনাকে প্রিমিয়াম কোর্স, পেড কোর্সে এই জিনিসগুলাই, এইগুলো এত তো ডিপলি শিখাবে না, কিন্তু ঘুরে ফিরে মনে করেন এই জিনিসগুলাই বুঝাই দিবে, এছাড়া কিচ্ছু না। এই জন্য শুধু শুধু টাকা নষ্ট করে পেড কোর্স করার দরকার নেই। ইনশাল্লাহ পেড কোর্সের সাথে ভালো কিছু পাবেন ফ্রিতে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।